আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে এই বেবি প্যান্টটা তৈরি করে দেখাবো। তো নিচের সাইডে আমি কুচি দিয়েছি, উপরের দিকে রাবার দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটা যেহেতু সুতি কাপড় দিয়ে বানা, তো আপনার বেবি পরতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবে এবং এটা বানানোর পদ্ধতিও অনেক সহজ। তো দেখুন, একটা কাপড় নিয়েছি, কাপড়টাকে প্রথমে 2 ভাঁজে ভাঁজ করেছি, এবার আরও একবার ভাঁজ দিলাম, অর্থাৎ টোটাল 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। তো এক সাইডে বন্ধ কাপড় আছে এবং এক সাইডে খোলা কাপড়। এবার আপনারা কাপড়ের চওড়া দেখুন 9.5 ইঞ্চি আছে এবং লম্বা এটা আমাদের 10.5 ইঞ্চি মতো আছে। তো এখন ওপর থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব রাবার লাগানোর জন্য। এখানে আমি 1/2 ইঞ্চি চওড়া যে রাবারটা আছে সেটা লাগাবো। তো 1/2 ইঞ্চি রাবারের জন্য আমি এখানে 1.5 ইঞ্চি কাপড় রাখছি। দেখতে পাচ্ছেন দুই সাইডে দাগ দিয়ে নেওয়ার পর আমি এখানে লম্বা করে দাগটা দিয়ে নিচ্ছি। এবার খোলা সাইড থেকে আমাদের হাইয়ের মাপটা নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের খোলা সাইড। তো আপনারা রাবারের যে দাগ সে দাগ বাদ দিয়ে 7 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন হাইয়ের জন্য, এবং আপনাদের ভিতরের দিকে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগটা এই যে দেখুন একদম উপরের সাথে মিলিয়ে দিতে হবে। এখন কোনাটা একটু রাউন্ড শেপ দিয়ে নেব, হাইয়ের যে অংশটা হয় সেটা। তো দেখুন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট হাইয়ের যে অংশটুকু আছে সেটুকু কাটিং করে নেব। এটা আমি 6 মাস থেকে 1 বছর বাচ্চার জন্য বানাচ্ছি। তো আপনারা আপনাদের বাবু যদি বড় বা ছোট হয় সেক্ষেত্রে কম বেশি করে আপনাদের এটা বানাতে হবে। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কত বছরের বাচ্চার জন্য প্যান্ট দেখতে চান, সেক্ষেত্রে আমি সেই মাপের প্যান্ট করে দেখাবো। তো এবার দেখুন আমি একটা কাপড় আলাদা করে রেখে দিলাম এবং একটা কাপড় নিয়েছি। নিচের অংশটা খুব চিকন করে 2বার ভাঁজ দিয়ে আমরা নিচ দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো নিচের অংশটা সেলাই করা হয়ে গেলে এখন আমরা একটা চিকন ইলাস্টিক নেব। দেখতে পাচ্ছেন একদম চিকন একটা ইলাস্টিক নিয়েছি। এই ইলাস্টিকটার লম্বা আমাদের এখানে 12 ইঞ্চি আছে। তো আপনারা আপনাদের বেবির পায়ের যে মুহুরির মাপটা সেটা কতটুকু রাখতে চাচ্ছেন সে অনুযায়ী এবার ইলাস্টিকটা নেবেন। 12 রাখলে আপনার খুব ইজিতে সবার হয়ে যাবে, সব বাবুদেরই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি দুই সাইডে প্রথমে লক করে নিলাম, অর্থাৎ কাপড়ের সাথে আমি রাবারটা লক করে নিয়েছি যাতে আমাদের কুচিটা সমান হয়। এবার আমাদের এই যে দেখুন এই মাথাটা ধরে পুরোটা টান দিয়ে যতটুকু টানা যায় ততটুকু টেনে তারপর এই যে দেখুন এভাবে করে একদম ইলাস্টিকের মাঝ বরাবর একটা সেলাই দিয়ে নিতে হবে। আমি ইলাস্টিকটা একদম যে নিচের দিকে ফোল্ড করা কাপড়টা আছে সেই কাপড়ের উপর রেখেছি, তারপর সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখুন ইলাস্টিক এবং আমাদের কাপড়টা একদম সমানভাবে মিলে গেছে। আপনারা এই পদ্ধতি ফলো করলে দেখবেন আপনাদের কোনো ঝামেলা হবে না। তো এটা হচ্ছে নিচের অংশ। একইভাবে আমাদের অন্য যে কাপড়টা আছে সেটাতেও নিচের সাইড ভাঁজ করে সেলাই করে তারপর ইলাস্টিকটা লাগিয়ে নিতে হবে। এবার একটা কাপড়ের উপর আরেকটা কাপড় উল্টো করে বসাবো, তারপর আমাদের যে হাইয়ের অংশটা আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নেব। তো দুই সাইড আমরা একইভাবে সেলাই করে নিব। সেলাই করা হয়ে গেলে এখন আমরা কাপড়টা মাঝ বরাবর ভাঁজ করব এবং জয়েন্টের উপর জয়েন্টের কাপড়টা রেখে এই যে দেখুন হাইয়ের অংশটা মিলাবো। হাইয়ের অংশটা মিলিয়ে আমরা সেলাই করে জয়েন্ট করে দেব। তো লক্ষ্য রাখবেন আপনাদের কাপড়টা যাতে দুই সাইডের কাপড়টা সেম থাকে এবং সুন্দর মতো মিলে যায়। তো দেখতে পাচ্ছেন সেলাইটা করে নিয়েছি। একটু ডবল সেলাই দিয়ে নেবেন, তাহলে আপনাদের প্যান্টটা বেশি টেকসই হবে। তো নিচের অংশটা রেডি হয়ে গেছে, এখন আমরা উপরের অংশটা রেডি করব। তো যেহেতু এখানে আমরা 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম, তো 1.5 ইঞ্চি কাপড় উল্টো সাইডে উল্টিয়ে ভিতরের সাইডটা আরও একটু ভাঁজ করে ভিতরের দিকে উল্টিয়ে আমরা সেলাই করে নিচ্ছি। তো অল্প একটু কাপড় বাদ রেখে আপনাদের পুরোটা ঘুরিয়ে সেলাই করতে হবে, অল্প একটু গ্যাপ রাখতে হবে আপনাদের ভিতরের দিকে ইলাস্টিক ঢোকানোর জন্য। তো দেখুন আমি পুরোটা ঘুরিয়েই সেলাইটা করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেছে। এখন দেখুন অল্প একটু কাপড় আমি গ্যাপ রেখেছি ইলাস্টিক লাগানোর জন্য, তো ইলাস্টিক নিয়ে নিব। তো এখানে আমি 14 ইঞ্চি লম্বা একটা ইলাস্টিক নিয়ে নিয়েছি। আপনাদের বেবির কোমর যতটুকু হবে তার চাইতে 5 ইঞ্চি কম করে আপনারা ইলাস্টিকটা নিয়ে নেবেন। তো দেখুন একটা সাইড দিয়ে আমি ভিতরের দিকে ঢুকালাম এবং সেফটি পিনের সাহায্যে অন্য সাইড দিয়ে বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পর আমরা দুইটা মাথা একসাথে ধরবো এবং দুইটা মাথা এই যে মেশিনের সাহায্যে লক করে নেব। লক্ষ্য রাখবেন আপনাদের ইলাস্টিকটা ভিতরে যাতে কোনো জায়গায় ভাঁজ না পড়ে যায় বা উল্টে না যায়। তো দেখুন একদম সমানভাবে আছে। এখন আমাদের যেটুকু কাপড় গ্যাপ ছিল সেটুকু আমি লক করে নিচ্ছি।
এবার কাপড়টা দুই সাইডে সমান করে টান দিব এভাবে করে, তাহলে আমাদের কুচিটা সমান হয়ে যাবে। তো আপনারা এই পর্যায়ে এভাবেই রেখে দিতে পারেন। তো আমি এটার উপর দিয়ে আরও একটা সেলাই দিয়ে নিব, কারণ খাঁচার পর এই রাবারটা গোল হয়ে যায় এবং পরতে প্রবলেম হতে পারে। তো সেজন্য আমি এই রাবারের উপর দিয়ে আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কাপড় এবং রাবারটা একসাথে টেনে ধরে ধরে এভাবে করে এটার উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। তো সম্পূর্ণটা ঘুরিয়ে আমি সেলাইটা করে নিলাম। এখন আমাদের প্যান্টটা একদম রেডি হয়ে গেছে, আমি আপনাদের ফাইনাল লুকটা দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বেবি প্যান্টটা একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সহজে কত সুন্দর একটা প্যান্ট তৈরি হয়ে গেছে। আপনাদের জামার কাপড় থেকে যে কাপড়টা বাঁচবে সেই কাপড় থেকে আপনারা আপনাদের ছোট্ট সোনামণির জন্য এরকম সুন্দর সুন্দর প্যান্ট তৈরি করে নিতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।